হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? সবাইকে ওয়েলকাম আমার চ্যানেল থেকে। আমি বাংলাদেশি ব্লগার প্রিয়া বলছি। তো ফ্রেন্ডস, আজকে 8 জুন 2020 আর আজকে হচ্ছে সোমবার। আর ফ্রেন্ডস, এখন রাত 9:10 বাজে। আর সারাদিন শেষে রাতের বেলায় আমার সময় হয়েছে ভিডিও করার। সকাল থেকে শরীরটা ভালো ছিল না, এর জন্য ভিডিও করতে ইচ্ছা করেনি। আর এখন শুরু করলাম। আর ঘুম থেকে উঠে দেখি আমাদের আজকে সকালে মহল্লাটা খুবই গরম হয়ে আছে, কারণ বাইরে থেকে আসছে যে করোনা ভাইরাস প্রতিরোধে মানুষ ওয়ার্ড কমিশনাররা বসে বসে ওষুধ দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে বেড়াচ্ছে, ওষুধ দিয়ে বেড়াচ্ছিল অনেক জোরে জোরে শব্দ করে গাড়িতে করে। আর আমি পারছিলাম না ভিডিও করতে, কারণ বারান্দা যাওয়া সম্ভব না, আমি নিজেও অসুস্থ। আর মুখে যদি স্প্রে গন্ধ চলে আসে তাহলে আমারও শরীর খারাপ হয়ে যেত, এই জন্য। আর আমার ব্লগটা তো আমি শুরু করেছি, এখন কোথায় সে সবাই জানি না, আমার এলোমেলো ব্লগ প্রতিদিনের মতো। আর যারা দেখছেন প্লিজ আমার ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর সামনে দেখছেন আম পিস পিস করে কাটা। কালকের ব্লগটা আপনারা যারা দেখেছেন তারা অবশ্যই খেয়াল করেছিলেন যে এরকমই আম আপনাদেরকে দেখিয়েছিলাম। আপনাকে বলেছিলাম না যে আমার আম্মু এই আমগুলোকে পিস পিস করে কেটে রেখেছে, ভিনিগার আর লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিল 2 দিনের জন্য। এই আচার করতে 3 দিন সময় লাগে, আর 2 দিন ভিজিয়ে রাখার জন্য লাগে। তো কালকে আর আজকে মিলে 2 দিন তো হয়ে গেছে। তো এখন কি করবো আম্মু? আর এখন আমার আম্মু এটাকে মশলা কষায় চুলাতে দিবে। তো ভাবলাম আপনাদেরকে যখন দেখিয়েছি আপনাদের সাথে আজকে শেয়ার করি যে কালকের পরে আজকে কি করা হলো। এই জন্য আজকে আমার এই সময় এত রাতে ব্লগটা স্টার্ট করা। তো চলেন দেখাই। আর সকালে আমার আম্মু রোজা ছিল, এজন্য সকালে মানে আজকে আম্মু রোজা ছিল, এজন্য অন্য কোনো কিছু করতে পারিনি, কোনো ভিডিও করিনি। আর আরো কি কি আছে সঙ্গে বলছি, তার আগে এটা দেখায়। এটা দেখেন রাঁধুনি 5 ফোড়ন গুঁড়া নেওয়া হয়েছে, এখানে লবণ আছে। আর কি কি নিয়েছো? হলুদ পাউডার, মরিচ পাউডার, আর এটা ধনার পাউডার, আর এটা হচ্ছে রসুনের পেস্ট। আর এই আচার না, এই আমটাকে তেলে দেওয়ার জন্য সরিষার তেল, রাঁধুনি সরিষার তেল কিনে আনিয়েছে কিছুক্ষণ আগে। তো যাই হোক, কি করবা দেখো। তাহলে রান্না হয়ে যায়, কিচেনে চলেন সবাই আমার সাথে। তো ফ্রেন্ডস, চুলায় তো একটা কড়াই চাপিয়ে দিয়েছে। তো ফ্রেন্ডস, এটা সরিষার তেল কড়াইয়ে ঢেলে দিয়েছে। আর যে আচার প্রিপারেশন নেওয়া হচ্ছে, আচারটা আজকে হবে না, আজকে জাস্ট তেলে দেওয়া হচ্ছে। সেটা টক ঝাল মিষ্টি আচার, আমের আচার। আর এটা কি? 5 ফোড়ন। সরিষার তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে দেওয়া হচ্ছে। আর ফ্রেন্ডস, সঙ্গে থাকবেন, যাবেন না ফুল গাছ না করে। আচার তো তেলে দেওয়া হচ্ছে, তেলে দেওয়া হবে। আর আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো, আজকে আমার আব্বু কিনে এসেছে মার্কেট থেকে, খুব প্রয়োজনীয় একটা জিনিস। আর আমরা অনেক সময় গরিব মানুষের কাছ থেকেও অনেক কিছু শিখে থাকি, যেমন ইউটিউব থেকেও শিখে থাকি। এটা আপনাদের সাথে কিছু কথা বলবো। আর এটা রসুনের পেস্ট অ্যাড করা হচ্ছে, কয় চামচ না? 1.5 চামচ রসুনের পেস্ট দেওয়া হলো। আর হলুদের পাউডার, মরিচের পাউডার, ধনার পাউডার, সবই 1.5 চামচ, সবই 1.5 চামচ। আর সল্ট অ্যাড করা হচ্ছে, মানে লবণ 2 চামচ, 1.5 চামচ, চা চায়ে 1.5 চামচ। এটা আপনাদের উপর নির্ভর করছে আপনারা কতটুকু দিবেন, কতটুকু আমের জন্য। আমার আম্মুর পিঠে ব্যথার সমস্যা আছে, তো ডাক্তার একদমই নিচে বসে কাজ করতে নিষেধ করে দিয়েছে, তো আম অল্প দিয়েই করা হচ্ছে। আর এটা রাঁধুনি গুঁড়া 5 ফোড়ন মশলা অ্যাড করে দেওয়া হচ্ছে। আর জানে তো আম কোটা কত কষ্টের হয়, বটিতে কাটা, যদি আম শক্ত হয়ে থাকে কাঁচা আম।
আর ফ্রেন্ডস, এই যে আমগুলো ঢেলে দেওয়া হলো এখন কড়াই। আর যারা নতুন আমার চ্যানেল ভিজিট করছেন, নিউ যারা আমার চ্যানেল ভিজিট করছেন, সাবস্ক্রাইব করেননি, আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, আরও দেখতে চান, তাহলে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। আর বেল আইকনটা যদি প্রেস করেন, ঘন্টির মতো যে চিহ্নটা আছে, তাহলে আপনাদের কাছে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যাবে আমার নিউ ভিডিও আপলোড দেওয়ার মাধ্যমে। আর এই আচারটাকে দেখছেন একটু, আচারের আমটাকে ওপর নিচ করে নিয়ে দেওয়া হচ্ছে, নাহলে নিচে লেগে যাবে। আর এখন কি দিচ্ছি, আর এখন ভিনিগার অ্যাড করে দেওয়া হচ্ছে, প্রায় 1 কাপ না, 1 কাপের মতো কম, 1/2 কাপ ভিনিগার অ্যাড করে দেওয়া হলো। আর ভিনিগার দিয়ে এই আমটাকে ভিজিয়ে রাখা হয়েছিল, ভিনিগার লবণ দিয়ে ভিজিয়ে রাখা হয়েছিল। আর সেই ভিনিগার দিয়ে আবারও এই আমটাকে সরিষা তেল আর ভিনিগার দিয়ে এই আমটাকে আবারও তেলে দিয়ে নেওয়া হচ্ছে, কষিয়ে নেওয়া হচ্ছে, না হলে হয় কি গন্ধ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। আর আপনারা যারা এই আম করেছেন তারা তো, এই আমের আচার যারা করেছেন তারা তো জানেন এই আমের আচার খুবই মজার হয়। আর ফ্রেন্ডস, এটার সাথে এই যে টক মিশে আমের আচার যেহেতু, এটা চিনি অ্যাড করে দেওয়া হচ্ছে 2 কাপ মতো। প্রথমে তো দেখলেন 1 কাপ চিনি অ্যাড করা হলো, এখন 1 কাপ চিনি অ্যাড করে দেওয়া হচ্ছে। আর ফ্রেন্ডস, আপনারা যারা আমার ভিডিওটা কমপ্লিট দেখবেন, তারা জানাতে পারেন আপনাদের কাছে আমার ব্লগগুলো কেমন হচ্ছে, জানালে আইডিয়া হয় যে কারো ভালো লাগছে কি খারাপ লাগছে, আর কাদের প্রতি আগ্রহ বাড়ে। আর চিনিটা অ্যাড করার পরে আচারটাকে আমের আচারটাকে ছোট আঁচ করে দিয়ে রাখতে হবে, চুলার জাল। আর চিনি দেওয়ার পর তো নাড়তে হবে, আচার মানে নাড়াচাড়া নাহলে লেগে যাবে। আর ফ্রেন্ডস, এখন দেখেন কি অবস্থা আমটা। আর এটা সরিষা বাটা, কি রে, সরিষা বাটা ভিনিগার দিয়ে, তো এটা অ্যাড করে দেওয়া হলো এখন। আর নাও বিট লবণ অ্যাড করে দেওয়া হচ্ছে। এটা বিট লবণ। সেন্টটাই তো সুন্দর এই আচারের। আমি এখানে দাঁড়িয়ে ভিডিও করছি, তো সেন্টটা নাকের মধ্যে আসছে। তো আচার হয়ে গেলে না জানি কত মজা হবে। তো যেদিন আচার করা হবে সেদিন আপনার সাথে শেয়ার করবো। যখন হয়ে যাবে, যখন বয়ে তুলবে, তখন দেখো। ফ্রেন্ডস, বুঝতে ভুল করেছিলাম, আম্মু বলছিল তেলে দিবে, আসলে আচারটা হচ্ছে। কালকে তো ভিনিগার লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিল, আর আজকে এটা আচারটা করে ফেলেছে, কারণ 2 দিন লাগে, 2 দিন হয়ে গেছে। আর আচার কমপ্লিট হবে যখন, মানে এটা হয়ে গেলে আচার তো হয়ে যাবে। আর বয়মে ঢুকিয়ে দিলে এরপর তো রোদে দিতে হবে, রোদে দিলে না আচারটা তো হয় ভালো। তো দেখেন ফ্রেন্ডস, আপনাদেরকে আচার করা দেখিয়ে দিলাম। আর এটার মধ্যে কাঁচামরিচ গোটা গোটা আর রসুন গোটা গোটা, মানে আস্ত একটা কাঁচামরিচ আর রসুনের পোয়া দেওয়া আছে। রসুন দেওয়া, আর এটার মধ্যে এখন দিবে কাঁচামরিচ।
আর ফ্রেন্ডস এতে রসুন আর এটা কাঁচামরিচ দিয়ে দিবে বলেছিলাম না, এটা এখন রসুন আর কাঁচামরিচ দিয়ে দিল। কয়টা কাঁচামরিচ দিয়েছে? 10-12টা কাঁচামরিচ দিয়েছে। আর রসুন দিয়েছে কটা? আর যে যেমন রসুন খান, আমার আম্মু তাই বলেছে, যে যেমন রসুন খান তেমন রসুন দিলেও হবে, না দিলেও হবে। আর এই আচারটা হয়ে আসছে রসগোল্লার মতো নরম হয়ে আসছে। আর বলছিলাম না আচারটা হয়ে গেলে রান্না কত মজা হবে, আচারের সেন্টে বোঝা যাচ্ছে। আর সত্যি খুব মজাই হয়েছে। টেস্ট করে দেখেছেন? না, আমার আম্মু টেস্ট করে দেখেছে, অনেক মজা হয়েছে। আর এই আচারটা সারা বছরই খাওয়া হয়, খিচুড়ির সাথে স্পেশালি, বা ভাত ভাতের সাথেও খুব মজা লাগে। আর এই আচারটা আমরা ছোটবেলা থেকে রেখে এসেছি, আমার আম্মু সবসময়তেই করে আসছে। আর খেতে খুবই মজা। আমার আম্মু বড় বড় বয়মে করে রাখতো, এক বয়ম না অনেকগুলো বয়মেই রাখতো করে, কারণ অনেকবারই করা হতো। কারণ আমরা যেসব বাসায় ছিলাম সরকারি বাসায় আমের গাছ ছিল অনেক, এজন্য আচার করার কোনো অসুবিধাই হতো না। কাঁচা আম, পাকা আম। আর ফ্রেন্ডস হয়ে গেছে, দেখেন আমের আচারটা ঘরে নিয়ে চলে আসা হয়েছে চুলা থেকে নামিয়ে। আর ফ্রেন্ডস এই যে সামনে দেখতে পাচ্ছেন, এই জিনিসটা আমার আব্বু নিয়ে এসেছে আজকে, খুব প্রয়োজনীয় একটা জিনিস, এই যে চপিং বোর্ড। আর এটা থালা বাসন পরিষ্কার করার, হাঁড়ি পাতিল পরিষ্কার করার। এটা খুলে দেখাচ্ছি আপনাদের। আর ফ্রেন্ডস এটা একদিন থাকবে, আর ফ্রেন্ডস এটা আজকে থাকবে, আর কালকে এটা বয়মে ভরা হবে। আর এই যে এই যে বয়মও রেডি করা হয়েছে। আর ওই বয়মেই হচ্ছে আচার ছিল, ওটা শেষ হওয়ার পর আবার নতুন আচার এই যে এটা ঢুকানো হবে। আর এই যে এটা দেখেন, এটা হচ্ছে চপিং বোর্ড। এটা আর এটা দোকান থেকে নিয়ে আসা হয়েছে। আর এটা 300 টাকা নেওয়া হয়েছে, আর 300 টাকা দিয়ে কিনা হয়েছে। আমাদের আগে চপিং বোর্ডটা নষ্ট হয়ে গেছিল, তো আব্বু আজকে এনে দিয়েছে, বলা মাত্রই নিয়ে এসে দিয়েছে, দেরি করে নেই। আর এটা দিয়ে হাঁড়ি পাতিল পরিষ্কার করা হয়। এটা জানেন, আমরা ইউটিউব থেকে অনেক কিছু শিখে থাকি, যেমন রান্না করা, ব্লগ কীভাবে বানায়, অনেক শিক্ষণীয় জিনিস শেখাও যায়। আর অনেক সময় আমাদের বাসায় যে কাজে বুয়ারা কাজ করতে আসে, অনেক গরিব মানুষের কাছ থেকেও অনেক জিনিস শেখা যায়। এই জিনিসটার শুধু হাঁড়ি পাতিল না, অন্য জিনিসও কাজে আসছে। এখন তো কাজের মানুষ পাওয়া যাচ্ছে না, কারণ লকডাউন বা এই করোনা ভাইরাসের ভয়ে কোনো কাজের মানুষকে রাখা যাচ্ছে না, ওরাও করতে যাচ্ছে না। কারণ কোন জায়গা থেকে কোন জীবাণু এসে করোনা ভাইরাসে অ্যাটাক করবে, কেউ আক্রান্ত হতে পারে, এই জন্য। আর কাজের মানুষ থাকলেও একটা টয়লেট পরিষ্কার করতে গেলেও 200-250 টাকা চাই একদিন পরিষ্কার করার জন্য। যদি কখনো আপনাদের বাসায় কাজের মানুষ না থাকে, বা এই সময় এখন তো করোনা ভাইরাস আপনাদেরকে স্বাবলম্বী হওয়া শেখাচ্ছে, নিজের কাজটা নিজে করা শেখাচ্ছে। তো টয়লেটে অনেক সময় সাবানে গুঁড়া পড়ে, পিছিল হয়ে থাকে, লালপালা হয়ে থাকে, তো সেটা আপনারা এটা দিয়ে পরিষ্কার করতে পারেন। এটা একটা নেটের মধ্যে ঢুকিয়ে একটু ঘষা দিলে আপনার লালপালা বা পিছিল জিনিসটা চলে যায়। কারণ ব্রাশ দিয়ে করলে অনেক সময় পরিষ্কার হয় না, অনেক সময় যায় না ময়লা আর পিছিল ভাবটা। আর এটা দিয়ে করলে, এটা তো খসখসা জিনিস, এটা দিয়ে করলে খুব সহজে পরিষ্কার করা যায়। কিন্তু এটা নেটের মধ্যে প্যাঁচিয়ে নিতে হবে, নাহলে আপনার হাত খারাপ হয়ে যাবে। হ্যাঁ, আর এটা হাত দিয়ে তো না, পা দিয়ে করতে হবে, সরি ভুল বলছিলাম, পা দিয়ে করা যায়। হাত দিয়ে করতে পারেন যদি আপনাদের কোমরে ব্যথা বা অন্য কোনো প্রবলেম না থাকে, এটা পা দিয়ে পরিষ্কার করতে পারেন। যদি এটার মধ্যে নেট প্যাঁচিয়ে পা দিয়ে ঘষলে দেখবেন আপনাদের টয়লেট যে জায়গাটা পিছিল হয়ে থাকে, কমোডের পিছনে, বেসিনের নিচে, যেখানে সাবান কেস থাকে, লিকুইড সাবান গড়ায় পড়ে, ওই জায়গাটা পরিষ্কার করে নিতে পারেন।
তো যে কোনো মানুষের কাছ থেকে আমরা অনেক জিনিস শিখতে পারি, তো এখান থেকেও আমরা শিখতে পারবো। তো যদি আপনাদের কারো উপকারে লেগে থাকে আমার কথাটা আর এটার প্রয়োজনীয়তা, তাহলে ভালো লাগবে। তার ফ্রেন্ডস, আজকে আমার শরীর ভালো না, অনেক কষ্টে ভিডিও করছি, তো এখানে শেষ করব। তো ফ্রেন্ডস, আমার যেহেতু শরীর ভালো নাই, তো আপনারা দোয়া করবেন যাতে সুস্থ থাকতে পারি। বেঁচে থাকার জন্য সুস্থ হওয়া খুবই জরুরি। আর ব্লগ বাড়াচ্ছি না। তো ভালো থাকেন, সুস্থ থাকেন সবাই। যে যেখানে আছেন, আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন যারা এখনো করেননি। আর পাশে থাকার জন্য থ্যাংক ইউ যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন, আমার ভিডিও দেখেন প্রতিদিন, কমেন্ট লাইক কমেন্টে সাথে আসছেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তো সবাইকে আল্লাহ হাফেজ।